বাংলায় সপ্তম পে কমিশন নিয়ে বড় পদক্ষেপ। ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যেই গঠিত সপ্তম পে কমিশন, রাজ্যপালের অনুমোদনে 4 সদস্যের কমিটি গঠন। রাজ্য সরকারের আগামী 6 মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সন্ত্রাস দমনে বাংলায় নতুন এনআইএ থানা, দ্রুত এই সংক্রান্ত কাজ শুরু হবে। বিভিন্ন জেলায় বিএসএফকে জমি দেওয়া হবে। ক্যাবিনেট বৈঠকে গৃহীত প্রস্তাব। তৃণমূল জমানার সব দুর্নীতির হিসাব করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 25শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু। রিপোর্টে নাম থাকলেই এফআইআর হবে। মুখ্যমন্ত্রী হলেও মিলবে না ছাড়, বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাফ হুঁশিয়ারি, যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল। শুভেন্দুর এই হুঁশিয়ারিতে তোলপাড় রাজ্য রাজনীতি। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 31শে কোথায় থাকে দেখব। 2500 লোক নিয়ে বড় কথা। ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান। ডায়মন্ড হারবারের সাংসদকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। কোথায় থাকে আমি দেখব। ডায়মন্ড হারবারে দাঁড়াই, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। কুণাল ঘোষ আকরুজ্জামান, 2 তৃণমূলের দৈরথে তুলকালাম বিধানসভায়। শেষমেশ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে একদিনের জন্য সাসপেন্ড কুণাল ঘোষ। বিধানসভায় বলতে দেওয়া হচ্ছে না বলে বারবার সরব কালীঘাট শিবির। ওকে বার করে দিন। নারী বিদ্বেষী মন্তব্য এবং মহিলা সাংসদদের অপমান করার অভিযোগ। লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশনে আর সংসদে ঢুকতে পারবেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ঘরে বাইরে চাপে কালীঘাট তৃণমূলের সাংসদ। নিটের প্রশ্নফাঁস কেলেঙ্কারি, নিট কাণ্ডের প্রতিবাদে উত্তাল দিল্লি। যন্তর মন্তরে ভিড় বাড়ছে, আন্দোলন ছড়াচ্ছে দেশের অন্যত্র। বহু রাজ্যে রাজপথে কংগ্রেস বিজেপি মুখোমুখি। যন্তর মন্তরের উত্তাপের আঁচ বিদেশেও। শাহের ইস্তফা চেয়ে 5 দফা দাবিতে সরব রাহুল গান্ধী। সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের। ভিডিও দেখার সময় নেই। ককরোচ আন্দোলনে পুলিশি তাণ্ডবের জরুরি শুনানি খারিজ প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে আদালত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র। শিক্ষার্থীরাই সর্বোচ্চ অগ্রাধিকার। সংসদে দাঁড়িয়ে বললেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। লাগাতার প্রতিবাদ বিক্ষোভের জেরে নথি স্বীকার মোদী সরকারের। सरकार नीट पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार। পড়ুয়াদের মাঝপথে ফেলে আন্দোলন ছাড়তে নারাজ। অনশন ভাঙতে কেন্দ্রকে শর্ত দিলেন সোনাম ওয়াংচুক। সংসদ অভিযানে অংশ নেওয়া ছাত্র ও আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন্দ্র কোনো আইনি পদক্ষেপ নেবে না, এই আশ্বাস মিললেই টানা 25 দিনের অনশন ভাঙতে প্রস্তুত সোনাম ওয়াংচুক। 2 কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে নিজের শর্ত স্পষ্ট জানালেন এই সমাজ সৈনিক। সরকার যদি এই লিখিত আশ্বাস না দেয় তবে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় সোনাম।